আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? ভিডিওর টাইটেল ও থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো ভিডিওর টপিক কি। তাও আমি আরেকবার বলে দিই, এই ভিডিওতে আমি কিছু কথা বলবো বা টিপস দেবো তোমাদেরকে, যেটার মাধ্যমে তুমি এটাগুলো আমি এত তাড়াতাড়ি চালাইতে পারবা বা এত তাড়াতাড়ি লেভেলে চালাইতে পারবা বলার বাইরে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টে প্রথম টিপস হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটি ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো। এগুলা ব্যবহার করে তোমরা স্নাইপার চালাতে পারবা, কারণ ক্যারেক্টার ছাড়া স্নাইপার চালানো একদমই যায় না। সর্বপ্রথম আমাদের লাগাতে হবে ক্যারেক্টার যে হুকুম ক্যারেক্টার, কারণ আমরা যদি এনিমির ভিতরে রাশ যদি যাই তাহলে আমাদের হুকুম ক্যারেক্টার লাগবে। তাহলে আমরা একটা গুলি মেরে আবার হুকুম হয়ে আবার আরেকটা গুলি মারতে পারবো, যাতে আমাদের অনেক সুবিধা হবে। পরে আমাদের 2 নাম্বার ক্যারেক্টার স্লটে লাগবে টাকলা ক্যারেক্টার বা র্যাফেল ক্যারেক্টার। এই র্যাফেল ক্যারেক্টারের সাহায্যে সাইলেন্সার লাগাবো এবং সাইলেন্সার দিয়ে এনিমিকে মারা খুব সহজ। তারপরে লাগবে আমাদের মুখো ক্যারেক্টার। মুখো ক্যারেক্টার ছাড়া এডাব্লিউএম প্রায় চালানো অসম্ভব, কারণ মুখো ক্যারেক্টার দিয়ে এনিমিরে 150 ড্যামেজ মারলে সেটা দেখা যাবে এনিমি কই লুকায় আছে। তারপরে লাগাইতে হবে মারো ক্যারেক্টার। মারো ক্যারেক্টার থেকে দূরে থেকে ড্যামেজ দিলে কিছু ড্যামেজ বেশি। এখন আমাদের ক্যারেক্টার কম্বিনেশন লাগানো শেষ। এখন আমরা দ্বিতীয় টিপসটি দেখব। আমাদের দ্বিতীয় টিপসটা হচ্ছে স্নাইপারের সেন্সিটিভিটি সেটিং। কারণ সেন্সিটিভিটি ছাড়া স্নাইপার চালাইতে গেলে একদিকে গুলি মারবো, গুলি চলে যাবো আরেক দিকে। সবার আগে আমাদের জানতে হবে কোন সেটিংয়ের কাজ কি। প্রথমে আছে জেনারেল সেন্সিটিভিটি লাগানোর আগে আমাদের জানতে হবে জেনারেলের কাজ কি। আমরা যখন ফ্রি ফায়ার গেমে এদিক ওদিক ঘুরি বা মোবাইল স্ক্রিন নড়াচড়া করি, এটা হচ্ছে জেনারেল মাধ্যমে আমরা এদিক ওদিক ঘুরতে পারি। এরপর আছে রেড ডট। আমরা গেমের মধ্যে আমাদের এমএরও জাতীয় যেটা ফোঁটা দেখি, এটা সাদা কালার, এই ফোঁটাটাই হচ্ছে রেড ডট। এই রেড ডটটা আমরা যে স্কুপ করার পরে মধ্যে থাকে ওটাই হচ্ছে রেড ডট। আমরা ইউএমপি MP5 P90 এগুলো বন্ধুকে যে স্কোপ লাগাইতে পারি এটারে বলা হয় 2x স্কোপ। এই 2x স্কোপ লাগানোর পরে আমরা স্কোপ চালু করে যে লড়াচড়া করাই, এটা হলো 2x স্কোপের পাওয়ার। এরপরে আছে 4x স্কোপ। 4x স্কোপ হলো আমরা উডপিকার এসিড এগুলা জাতীয় বন্ধুকে যে স্কোপ করার পরে লড়াচড়া করাই, এটা হলো এটার পাওয়ার। তারপরে আছে স্নাইপার স্কোপ। এটা এখন আমাদের লাগবে। স্নাইপার স্কোপ অনেক জরুরি আমাদের সবার। আমরা যখন আমাদের স্নাইপার স্কোপ চালু করে লড়াচড়া করবো এবং লড়াচড়ার যে গতি থাকবে সেটাই হচ্ছে আমাদের স্নাইপার স্কোপের পাওয়ার বা সেন্সিটিভিটি। এটা যদি কম থাকে তাহলে ভালো, কারণ যখন এটা কম থাকবে তখন আমরা লড়াচড়ার গতিটা কম থাকবে, তাহলে আমাদের প্রত্যেকটা শট এনিমি গায়ে লাগবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা শট মেরে দেখালাম। এখন আমাদের দরকার হচ্ছে ফ্রি লুক হচ্ছে আমাদের যেটা চোখের আইকন আছে, সেই আইকনটা লাগানোর পরে আমাদের যে লড়াচড়ার গতি থাকে বা ওই ওই চাপ দিয়ে যখন আমরা লড়াই তখন যে গতি থাকে ওটারে বলা হয় ফ্রিজ। আপনারা তো জানতে পারলেন কোন অপশানে কাজ করে। এখন আপনাদেরকে আমি সেন্সিটিভিটিটা দেখা দেয়। আমরা জেনারেল রাখবো 80, কারণ এই 80তে ভালো চলে। তারপরে আমরা রাখবো রেড ডট এই 70 বা 75 মধ্যে রাখলেই হবে। তাছাড়া আপনার ChatGPT জিজ্ঞেস করে নিতে পারেন আপনার ফোনের জন্য কোনটা ভালো হয়। তারপরে আমরা রাখবো 2x স্কোপ রাখবো আমরা 70, কারণ 70 ভালোই চলে স্কোপ। তারপর 4x স্কোপ রাখবো আমরা 80 বা 75 মতো রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো চলে। আর স্নাইপার স্কোপটা তো অনেক জরুরি, আপনারা তো জানেনই। স্নাইপার স্কোপটা 70 থেকে 40-এর ভিতর রাখার চেষ্টা করবেন, যাতে এটা বেশি লড়াচড়া না করে। আর রেড ডট আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, আমি 100 রেখে দিয়েছি। এখন আমরা 3 নম্বর সম্পর্কে জানবো। 3 নম্বর হচ্ছে এনিমির বডি পার্ট। এনিমির বডি কটুকা বা কোন পার্ট কোন জায়গাতে। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো হেড। এখানে মারলে তোমাদের হেডশট খাবে, আর এটা বুকে মারলে 150। আর এখন যে দেখাচ্ছে এখানে মারলে 300 ড্যামেজ খাবে। আর পায়ে তো জানোই, পায়ে মারলে আবার 150 ড্যামেজ খাবে। এখন হচ্ছে 4 নম্বরটাতে তোমরা দেখতে পাবে যে কীভাবে তোমরা ট্রেনিং করতে, যার জন্য সবার চলে আসতে হবে তোমাদের ট্রেনিং গ্রাউন্ডের এখানে। আর এখানে আমি যেভাবে ট্রেনিং করছি এবার ট্রেনিং করবা আনলিমিটেড স্পিড দিয়া, তোমার দূরত্ব একদম কমাই দিয়ে লোকজনের পাঁচটাই করে দিয়া তোমরা সাইডে একটা দেয়াল আছে, ওই দেয়ালের কাছে চলে দেয়ালের পিছন থেকে তোমরা 150 মারার চেষ্টা করবা, বা গুলি গায়ে না লাগলেও সমস্যা নেই, মারার চেষ্টা করবা। মাইরাই দেয়ালের পিছিয়ে ঢুকে পড়বা, যাতে তোমাদের কাছে যদি কোনো সময় গ্লোল না থাকে তাহলে কাবার নিয়ে খেলতে পারবা। এই ছিল আজকের ভিডিও। তাহলে ভিডিওটা ভালো লাগলে বা উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিয়ে দিও তোমার ফ্রি ফায়ার আইডি কতদিন ধরে খোলা। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।